নীল জলের ঢেউয়ে মন হারায়, আজ প্রকৃতি যেন সেজেছে এক অপূর্ব সাজ। ব্রহ্মপুত্রের জলের বুকে যখন সোনারাঙা সূর্যাস্তের আলো খেলা করে, তখন মনে হয় প্রকৃতি নিজের হাতে ক্যানভাসে ছবি এঁকেছে। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা সুন্দর এক শহর হলো গুয়াহাটি। আজ আমি এই গুয়াহাটি শহরের আশেপাশে একদিনে কি কি সাইট সিন করবেন তা সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকাল সকাল কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে একটি বড় গাড়ি রিজার্ভ করে নিলাম সারাদিন ঘোরার জন্য। তার জন্য টাকা লেগেছে 2000 টাকা। আচ্ছা, আমি লোকাল সাইট সিনের জন্যে কামাখ্যা থেকে এই ভাইকে আমি ঘোরানোর জন্যে ভাড়া করলাম। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমরা নাম বলেন দাস। বলেন দাস। এখানে কামাখ্যা টিকে থাকে। আচ্ছা, কামাখ্যা মন্দিরেই ওর স্ট্যান্ড আছে, তাই তো? আচ্ছা, এবং খুব কম খরচে খুব ভালোভাবে ও টোটাল কামাখ্যা সাইট সিন আপনাদের করে দেবে। আমি ডেসক্রিপশন বক্সে ওর ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে ভাই, সাইট সিন করছি উমানন্দ এবং আপনাদের দেখাচ্ছি টোটাল বৃত্তান্ত। চলুন তাহলে। জনপ্রতি টিকিট লাগবে 100 টাকা করে। আগে অনেক কম ছিল, এখন অনেক বেড়ে গেছে টিকিটের দাম। আস্তে আস্তে যাই। উমানন্দ ক্রুজ রাইড, চলো দেখি কেমন মজা হয়। আমার বাবুর প্রথম উঠবে জাহাজে, চলো দেখি কেমন মজা হয়। চলো। উমানন্দ যাওয়া এবং আসা আমাদের পড়লো 100 টাকা করে জনপ্রতি। আচ্ছা, এবং এখানে দেখলাম আরও অনেক রকমের ক্রুজ রাইড আছে, আপনারা চাইলে করতেই পারেন। এখানে দেখুন সুন্দর বসার জায়গা আছে, সেখানে আপনারা বসে অতিবাহিত করতে পারবেন, খুব ভালো লাগবে। দেখুন চারদিকে পরিবেশটা দেখুন, খালি কি অসাধারণ। আমাদের টাইম হয়নি, আমাদের বোট আসবে 3:30টার দিকে, আমরা তখন যাব। চলো। আর ভেতরে সিট, বসার সিট আছে, আপনারা বসে দেখতে পারেন, সবাই বসে আছে। আচ্ছা, এই ক্রুজে কিন্তু বাথরুমের ব্যবস্থাও আছে, দেখুন বাথরুমের দিকেও একটা আছে বাথরুম, আর এই পাশটা এইরকম। ক্রুজে উঠে গেলাম, এখন ক্রুজে সবাই লাইফ জ্যাকেট পরছে, দেখুন সেফটির জন্য। আমাদের টাইম 3:30টার দিকে আমরা উঠে গেলাম, 3:30টার দিকে এই বোট ছাড়বে। সবাই লাইফ জ্যাকেট পরতে ব্যস্ত, দেখুন সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। ছেড়ে দিল, এখন 3:30টা বাজে। আমরা রওনা দিয়ে দিলাম উমানন্দের উদ্দেশ্যে, এবং ওইখানে গিয়ে আপনাদের দেখাবো। চলুন দেখুন। জয় কামাখ্যা, জয় মা কামাখ্যা। চলো, আমরা ওইখানে পূজা দেব এবং আপনাদের টোটাল বৃত্তান্ত জানাবো। উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদীর মাঝে ময়ূরদ্বীপে অবস্থিত শিব মন্দির। এখন উমানন্দ মন্দিরে নামবো এবং দেখবো। আমাদের টাইম লাগলো 20 মিনিট, 3:30টার দিকে ছেড়েছিল। আপনাদের 20 মিনিট এই রাইড হবে, আবার ব্যাক করবে, ব্যাক করে নিয়ে যাবে আমাদেরই। নদী পার হয়ে দ্বীপে পৌঁছানোর পর মন্দিরে যাওয়ার জন্য প্রায় 50টি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। বয়স্ক লোকরা আস্তে আস্তে উঠবেন, ভিতরে মন্দির দর্শন করব এবং আপনাদের দেখাবো। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। ভেতরে ঠাকুর দর্শনের জন্য লাইন পড়ে গেছে। মন্দিরের সামনে থেকে দেখুন রোপওয়ে ক্রস হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পতে, হর মহাদেব। আবার ফেরার সময় 4:40-এ ছেড়ে দিল। আমরা এখন আবার ওই পারে যাব এবং
পরবর্তী সব যে ঘোরার পয়েন্টগুলো আছে সেটা দেখবো। চলো। সন্ধ্যা হওয়ার ঠিক আগে আগেই আমরা উমানন্দ মন্দির থেকে আবার ফিরে এসেছিলাম। পরন্ত বেলায় সূর্যাস্তের অপরূপ দৃশ্য এখানে উপলব্ধি করতে পারবেন। আমাদের জাহাজ রাইড কমপ্লিট হয়ে গেল, উমানন্দ থেকে ঘুরে আসলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এবং শুনবো আমার বাবা প্রথম গেল, কেমন লাগলো? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আপনার কেমন লেগেছে বলেন? না, আমার খুব ভালো লাগছে। तो बहुत अच्छा लग रहा है। প্যাডেল গিয়া पैदल गया पैदल आया। দেখুন, हाँ। বয়সের মনের জোর থাকলে সব হবে। দেখুন, হাঁটতে পারে না, ঠিকঠাক হাঁটতে পারে না। हम लोग गए अच्छा अच्छा दर्शन करके हम लोग आए। क्या अच्छा करें? अच्छा, कैसा लगा? इतना से बहुत बहुत सुहाना लगा। सोना लगा। এছাড়াও এখানে অনেক ক্রুজ রাইড আছে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। আমি এখন আছি চক্রেশ্বর মন্দির, দেখুন, এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন। ব্রহ্মপুত্র নদীর পাশেই আছে এই বিষ্ণু ভগবানের মন্দির। অসাধারণ পরিবেশ, আপনাকে সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর সুসজ্জিত এই চক্রেশ্বর মন্দির, আর ভিউটা খুব সুন্দর। একদিকে হিলের ভিউ আছে, আর একদিকে ব্রহ্মপুত্র নদ আর নবনির্মিত সেই বৃষ্টি আছে, এখান থেকে দেখতে পাবেন আপনারা। খুবই ভালো লাগবে এই চক্রেশ্বর মন্দির। দেখুন, বড় যে দেখা যাচ্ছে শিলাটা, সেটা হচ্ছে বিষ্ণু শিলা, 500 বছর পুরনো। এখানে কর্তৃপক্ষের কাছে আমরা শুনলাম। দেখুন এই শিলাটা, বিষ্ণু শিলা এর নাম। ভগবান গণেশের মূর্তি চক্রেশ্বর মন্দিরে, আর এইখানে ভিউটা দেখুন। মন্দিরে অসাধারণ আমরা প্রকৃতির সৌন্দর্য আমরা উপলব্ধি করলাম, ভালো লাগলো। আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে এই চক্রেশ্বর মন্দির। এখন আমি সাইট করছি জয় মাতা বৈষ্ণব দেবী মন্দির, দেখাই আপনাদের। এই হলো বৈষ্ণব দেবী মন্দির, ভেতরে আমরা এখন ঢুকছি। ভিতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আমার কাছে খুব সুন্দর লাগলো। আমরা এখন সাইট সিন করছি বালাজি মন্দির। ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য আপনাদের ভেতরে কিছু দেখাতে পারলাম না। এখন আমরা সবচেয়ে শেষ সাইট সিন করছি বশিষ্ঠ মুনির আশ্রম। আমরা যখন এই আশ্রম এসেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল এবং আশ্রমের মেন মন্দিরটি বন্ধ ছিল। বাইরে থেকে যেটুকু দেখার আমরা দেখেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরটি ভগবান শিবের মন্দির। দেখুন এখানে যে মূর্তিটি আছে, এই মূর্তিটি হলো বশিষ্ঠ মুনি। দেখুন, আর এর পাশে দেখুন কি অসাধারণ দৃশ্য। আমরা রাত্রে এসেছি, এখন বাজে সন্ধ্যা 7টা। দেখুন, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।